সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কিছুতেই বন্ধ হচ্ছে না যৌতুক। দেশব্যাপী যৌতুকের শিকার নারীদের হত্যা ও আত্মহননের ঘটনা ঘটছে অহরহ। যৌতুকের দাবিতে বেদম পিটিয়ে গায়ে কেরোসিন ঢেলে হত্যার মতো ঘটনাও ঘটছে। অভিযোগ, মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়নের তুলাতলি গ্রামে গৃহবধূ হালিমা আক্তারকে আগুনে পুড়িয়ে হত্যা করে তার স্বামী ও পরিবারের লোকজন। ন্যায় বিচার পাচ্ছে না হালিমার পরিবার। মনিরুজ্জামানের গবেষণায় খাগড়াছড়ির দুর্গম জনপদে ঘটে যাওয়া নির্মম এই হত্যাকাণ্ড নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন আবু সেলিম। পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে বড়বিল এলাকার তুলাতলি গ্রামের আব্দুর রশিদ লেখাপড়া করত মাটিরাঙ্গা ডিগ্রি কলেজে। গ্রামের বাড়ি থেকে কলেজের দূরত্ব বেশি হওয়ায় মাটিরাঙ্গা উপজেলা শহরের মুসলিম পাড়ার হারুনুর রশিদের বাড়িতে লজিং থাকত আব্দুর রশিদ। হারুনুর রশিদ ও হাসিনা বেগম দম্পতির একমাত্র আদরের সন্তান ছিল হালিমা আক্তার। আব্দুর রশিদ এই বাড়িতে বসবাসের সুযোগ পেয়ে হালিমার প্রেমে পড়ে, কিন্তু হালিমার পরিবার আব্দুর রশিদের কাছে তাদের একমাত্র মেয়েকে বিয়ে দিতে রাজি হয় না। আমি থাকি শহরে, আমি মেয়ে গ্রামে বিয়ে দিতাম না। আর আমার একটা মাত্র মেয়ে, আমার যদি অসুখে গরম করে মরে থাকি তা আমার মুখে পানি দেওয়ার মতন কোনো লোক নাই। পরবর্তীতে ভয় ও পারিবারিক মান সম্মানের কথা ভেবে হালিমা আক্তারকে আব্দুর রশিদের হাতে তুলে দেয় প্রায় 3 বছর পূর্বে। বিয়ের সময় আমার যৌতুক এমনি নগদ টাকা দিতে হবে এরকম কিছু বলে নাই। এরা আমার কাছে দাবি করে একটাই, যে আমাদেরকে চলার মতন পথ করে দিবেন। যৌতুককে কেন্দ্র করে শুরু হয় দাম্পত্য কলহ ও হালিমার উপর শারীরিক নির্যাতন। রশিদের আসল রূপ বেরিয়ে এলে শঙ্কিত হয়ে পড়ে হালিমার পরিবার। বিষয়টি বিভিন্ন সময় সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয় তারা। ফলে একমাত্র মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে বিভিন্নভাবে যৌতুকও প্রদান করে হালিমার পরিবার। এই ঘরের বাবদ আমি 1 লাখ টাকা দিছি। তার ছেলেটার বাবার আগে সংসারের যে ছেলে মেয়েগুলো আছে, ওই সংসারের 2টা মেয়ে আছে, ওই 2টা মেয়ের অংশ যেটা দেওয়ার দরকার ওটা ভাগ করে দিয়ে দিছে। ওই অংশগুলা অন্য জায়গায় বেচলে অন্য মানুষ আসবে এখানে, তখন বললো যে মা আমার এটা কিনে দাও। ওই 4 ঘন্টা করে 8 ঘন্টা জায়গা ওইগুলো কিনে দিছি। নির্যাতনের মাধ্যমে যৌতুক আদায় করতে পেরে বেপরোয়া হয়ে ওঠে আব্দুর রশিদ। মেয়ের মাধ্যমে জমি চাষের জন্য দিয়েছিল, চাষ করে খাওয়ার জন্য মেয়ের নামে, এবং এই সম্পদটা ছেলের নামে দেওয়ার জন্য ছেলের মামার সিরাজের পরামর্শ নিয়ে ছেলের নামে দেওয়ার জন্য সম্পদটাকে বিভিন্ন তালবানা সিরাজ এটা নিয়ে দীর্ঘদিন মেয়ের উপর নির্যাতন করছে। বেশ কয়েকবার বিচার আচার বসছে। বিচার আচার বসার পর প্রতিটা বিচারই তাদের এলাকার লোকেরা যেটা রায় দিয়েছে, এবং তারা খুব দুষ্টপ্রবৃত্তির লোক, এবং তারা প্রতিটা বিচারেই রায়ে তারা হারিয়ে গেছে। এক সময় প্রতিবাদী হয়ে ওঠে হালিমা আক্তার। তার প্রতিবাদী আচরণে আরো ক্ষুব্ধ হয় আব্দুর রশিদ ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। 23 এপ্রিল 2012 মধ্যরাতে স্বামী আব্দুর রশিদ, শ্বশুর, শাশুড়ি এবং ছেলের মামা সিরাজুল ইসলাম হালিমাকে বেঁধে গায়ে কেরোসিন ঢেলে মধ্যযুগীয় কায়দায় ধরিয়ে দেয় আগুন। স্বামী এবং শাশুড়ি হাতে পায়ে পিছনে বাঁধে, তার চিল্লান দিবে বলে স্বামী তার মুখে এরকম ধরে রাখে। পরে হাত পা বাঁধার পরে শাশুড়ি গায়ে 1 বোতল কেরোসিন ঢাইলা দেয়। দেওয়ার পরে যে মামা শ্বশুর যেটা, সে পকেট থেকে মেসলাইট বাইর করে নিজে আগুন ধরাই দেয়। খবর পেয়ে বাবা হারুনুর রশিদ ও মা হাসিনা বেগম তার আত্মীয় স্বজন নিয়ে ছুটে যান তুলাতুলি গ্রামে। মৃত্যু যন্ত্রণায় ছটফটরত হালিমাকে শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসেন। ডাক্তার আমাকে যা বলছে যে আমরা 70% মাইনাস 30% আমরা ট্রিটমেন্ট করতে পারি, হয় তাহলে আমরা ট্রিটমেন্ট করে নিলে আমরা ট্রিটমেন্ট করবো না। আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় হালিমার মা হাসিনা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাটিরাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে মাটিরাঙ্গা থানা পুলিশ ঢাকায় চিকিৎসারত হালিমার মৃত্যুকালীন একটি জবানবন্দি লিপিবদ্ধ করে। সেখানে হালিমা বর্ণনা করে নির্মম বর্বরতার কথা। শাশুড়ির বাড়িতে স্বামী কেরোসিন মাথার ভিতরে ঢেলে দিয়েছে। আমার শাশুড়ি ফেলে দিয়ে
আমার শ্বশুর আগুন ধরা দিতে দিয়া 9 মে 2012 দীর্ঘ 17 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যায় হালিমা। অনেক চিল্লাছে মা গো মা, মা তোমার জীবন শেষ করে দিতে মা, মা আমার জীবন শেষ করে দিল মা গো মা। হালিমার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে মাটিরাঙ্গার সচেতন সমাজ বিক্ষোভে ফেটে পড়েন। হত্যাকারীদের শাস্তির দাবিতে করেন মানববন্ধন। হালিমা হারিয়ে গেছে, আর কোনো হালিমা যাতে হারিয়ে না যায়, আর যাতে কোনো আত্মহত্যা না হয়, এই মাটিরাঙ্গায় আসুন সকল প্রকার বর্বরিত অত্যাচার থেকে নিবৃত করি এই সমাজকে, এই মানুষকে। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে মাটিরাঙ্গা উপজেলাতে এ ধরনের সহিংসতা খুব নেক্কারজনকভাবে ঘটে যাচ্ছে, যেমন একেবারে মৃত্যু পর্যন্ত করাচ্ছে, কেরোসিন ঢেলে হত্যা, বিষ পান করাইয়ে হত্যা। এদিকে মামলার অভিযুক্ত আসামিরা জামিনে মুক্তি পাওয়ায় হালিমার পরিবারের অবস্থা মরার উপর খাড়ার ঘা। মেয়েরা মারা গেল 9 তারিখে, আর ছেলে 2টা লোক জামিন পেয়ে গেল 17 তারিখে। এরকম কোন ইতিহাসে আছে? মামলা যারা আসামি হয় তারা কয়দিনে জামিন পেয়ে যায়? মামলার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে মাটিরাঙ্গা থানায় গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের জানান, তৎকালীন জবানবন্দি আমরা ঢাকাতে গিয়ে আমাদের যে আইও এসআই হাবিবুর রহমান সে জবানবন্দি রেকর্ড করলো, তারপর আমরা এমএ দিয়ে এটা চার্জশিট দিচ্ছি। মানে চার্জশিটে তো এটা সে তার যে আগুন লাগে যে পুড়ে জখমের যৌতুকের জন্য হত্যা করছে এটা প্রুফ হয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে অসহায় হালিমার মা বাবা আজ নির্বিকার। বর্বরতম এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আশা করে তারা। আমি সত্য বিচারটা চাই, আর কিছু চাই না। যে আমার মেয়েটার সৎ বিচারটা যাতে হয়, আমার এই মেয়ের একজনের বিচার দেখে যেন আর 10 জনের মেয়ে সুখ শান্তিতে বসবাস করতে পারে। যৌতুকের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে অনিয়ন্ত্রিতভাবে, আর এর সহজ শিকার হচ্ছে সমাজের অসহায় নারী। যৌতুকের কারণে গৃহবধূকে আগুনে পুড়িয়ে মারার মতো লোমহর্ষক ঘটনা সচেতন মানুষকে ভাবিয়ে তোলে। অথচ দেশের প্রচলিত আইনে যৌতুক নেয়া দণ্ডনীয় অপরাধ হলেও এই আইন পদে পদে লঙ্ঘিত হচ্ছে। যৌতুকের জন্য মানুষ কতটা নৃশংস হতে পারে, মাটিরাঙ্গার হালিমা হত্যাকাণ্ড তার একটি বড় উদাহরণ। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। যে কোনো ধরনের অপরাধ, অনিয়ম ও দুর্নীতির খবর জানিয়ে আমাদের চিঠি পাঠাতে পারেন। ঠিকানা: প্রযোজক দেশজুড়ে অপরাধ পরিক্রমা, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। এবং আমাদের সাথে টেলিফোনে যোগাযোগ করতে পারেন 818991 থেকে 19 নম্বরে। এছাড়াও 21 টেলিভিশনে যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখতে পাবেন ফেসবুক ও টুইটারে। কোন সমাজে অপরাধীরা তাদের অপরাধের শাস্তি না পেলে সে সমাজে প্রকারান্তরে অপরাধীকে উৎসাহিত করা হয় এবং একটা সময় অপরাধ লাগামহীন হয়ে পড়ে। আমরা সমাজে শান্তি চাই, এর জন্য সমাজের সবাইকে সব ধরনের অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অপরাধে উৎসাহ যুগিয়ে কোনো অবস্থাতেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা আশা করি সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে। জীবনের নিরাপত্তা পাবে রাষ্ট্রের সকল নাগরিক। দেখা হবে আগামী পর্বে আরো ভিন্ন ভিন্ন অপরাধ, অনিয়ম আর দুর্নীতির অনুসন্ধানী ও বিশ্লেষণমূলক প্রতিবেদন নিয়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে